বাংলাদেশের এত বাজে পরিস্থিতি, যে পরিমাণ গরম একদম ঠিক সেই পরিমাণই কারেন্ট থাকে না। তারপরও লাইফে সব কিছুই করতে হয় যতই গরম থাকুক আর কারেন্ট না থাকুক। যাই হোক, আজকে আমি আর আমার ফ্রেন্ড বাইরে খেতে চলে আসলাম। আমি কিন্তু আজকে অনেক বেশি অসুস্থ ছিলাম। বাই দ্য ওয়ে, আমি ২ দিনের ভিডিও ক্লিপ একসাথে অ্যাড করব। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমাদের এলাকার বাজারের এই খাবারের দোকানটা আমাদের সবারই ছোটবেলা থেকে অনেক ফেভারিট। এই একটা মাত্র খাবারের দোকান যা কিনা অনেক দিন ধরে স্টে করছে। এরপরও অনেকগুলো রেস্টুরেন্ট ওপেন হয়েছিল, কিন্তু সেগুলো লং টার্মে রান করেনি। আর এই খাবারের দোকানটা আমাদের ইভেন আমার ফ্যামিলির সবারই খুব পছন্দ। এদের খাবার দাবারগুলো খুব টেস্টি। তো এরপর আমি আজকে নেক্সট যেদিন সেদিনের ভিডিও অ্যাড করছি। আসলে আমরা সেদিন খেতে খেতে একটা প্ল্যান করেছিলাম, এই প্ল্যানটাই আজকে আমরা এক্সিকিউট করব। আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি শাওয়ার করে নিলাম। আর আমার চুল শুকাতে অনেক সময় লাগে, আর আমি চুলে হেয়ার ড্রায়ার সবসময় ইউজ করি, হোক সেটা শীতকাল কিংবা গরমকাল। কেননা আমার ভেজা চুল থেকে ঠান্ডা লেগে যায়, সে কারণে আমাকে হেয়ার ড্রায়ার করতেই হয়। আর এটা করার কারণে আমার হেয়ার অনেকটা রাফ থাকে। আপনারা আমাকে একটু সাজেস্ট করেন কিভাবে চুলগুলোকে সফট করা যায়। আর চুল অনেক বড় হয়ে গেছে, রিবন্ডিং করার প্ল্যানও করছি, কিন্তু চুলে কালার, যে কারণে এখনও রিবন্ডিং করার সাহস পাচ্ছি না। আর যদিও বা করি, তাহলে কোথা থেকে করলে ভালো হবে, আপনারা যারা করেছেন তারা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারেন। আর ওই যে আমার পিছনে লাকেজগুলো এখনও উঠানো হয়নি, বাইরে থেকে এসেছিলাম তখন এগুলো নিয়ে এসেছিলাম। আর এখন আমরা সেই প্ল্যান অনুযায়ী কাজ করবো। আমাদের বাবু আমার রুমে এসে দুষ্টু করছে। যাই হোক, ও তো সবসময় আমার পিছনে পিছনে থাকে, কি করি না করি দেখে। আচ্ছা, এখন বলে দিই সেদিন আমরা খেতে খেতে কি প্ল্যান করেছিলাম। আমরা প্ল্যান করেছিলাম যে আমি আমার উপরে কান ফুরাবো। এর আগে আমি ফুরিয়েছিলাম, কিন্তু ব্যথা এবং যন্ত্রণার কারণে সেটা বন্ধ করে ফেলেছি। এখন আবার নতুন করে ফোরানোর ইচ্ছা করছে। তো কান ফুরাতে ফুরাতে আমার আম্মু আবার চলে আসলো। আম্মু বললো নাকটাও ফুরিয়ে দাও। আমার নাক কিন্তু ফোরানো ছিল, কিন্তু সেটাও আমি বন্ধ করে ফেলেছি। যাই হোক, আমার ফ্রেন্ড পয়েন্ট করে দিল, আর এখন ও ফোরাবে। ও কিন্তু খুব এক্সপার্ট। ওর নিজের একটা পার্লার ছিল, এখন আর সেটা নেই, বাট ও হোম সার্ভিস দেয়। বিয়ের আগে আমার গোল্ডের প্রতি কোনো ফ্যাসিনেশনই কাজ করতো না, কিন্তু বিয়ের পর আমার গোল্ডের প্রতি অনেক ফ্যাসিনেশন কাজ করে। এর মাঝখানে আমি অনেকবারই গোল্ড কিনেছি, সেগুলোর ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি। এখন আমার খুব ইচ্ছে করছে আমি একদম উপরে কান, নিচের কান, সব জায়গায় ভর্তি ভর্তি গহনা পরে থাকবো। আমি জানি না এটা কি বাংলাদেশে পরে ঘোরাফেরা চলাফেরা এতটাও ইজি হবে কিনা। নর্মালি আমরা বাইরে তো ইচ্ছা মতো গোল্ড পরে এদিকে সেদিকে যাতায়াত করেছি, কোনো সমস্যাই হয়নি। বাট এখন আমার অনেক কিছুই মাথায় রেখে চলাফেরা করতে হয়। কথা বলতে বলতে একটা কান ফোরানো শেষ, এখন আরেকটা কান ফোরাবো। ছোটোবেলায় কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি ভয় পেতাম, এখনও আমি ভিতরে ভিতরে ভয় পাচ্ছি। কিন্তু ছোটোবেলায় কান্নাকাটি চিল্লাচিল্লি এগুলো শুরু করে দিতাম। বাট এখন যেহেতু বড় হয়েছি, কিছুটা হলেও ম্যাচুরিটি এসেছে, তাই আর এখন আমি ওইভাবে রিয়্যাক্ট করছি না। ভিতরে ভিতরে তো ভয়ে মরে যাচ্ছি। আর অনেকে ভিডিওতে কান্নাকাটি করে, যেটা আমাকে দিয়ে হয় না। ইভেন আমি আমার যারা কাছে রিলেটিভ আছে তারা যেদিন মারা পর্যন্ত গেছে, সেদিনও আমি সবার সামনে কান্না করতে পারিনি। আমি ভিতরে ভিতরে অনেক কষ্ট পাই, কিন্তু কেন জানি না আমার সবার সামনে কান্না আসে না। ইভেন আমার সিরিয়াস মোমেন্টগুলোতেও কান্না আসে না, আমি তখনও হাসি। জানি না আমার ভিতরে সিরিয়াসনেসটা কবে কতদিনে কাজ করবে। আর আমার কাছে সবসময় মনে হয় কান্না হচ্ছে নিজের ব্যক্তিগত একটা জিনিস, এটা সবাইকে দেখানোর মধ্যে কোনো কিছুই নাই। আমি আমার নিজের কষ্টটা প্রকাশ করার জন্য কান্না করব, সেটাও যদি সবাইকে দেখাই। নিজের সুখটা সবাইকে দেখাতে ইচ্ছা করে, কিন্তু নিজের কষ্ট কান্না এটা আমার সবাইকে দেখাতে ইচ্ছা করে না। আমি জানি না সবার ক্ষেত্রেও কি সেম জিনিসটা কাজ করে কি না। এর মাঝখানে আমি আমার ফ্রেন্ডকে কিছু নাস্তা পানি খাইয়েছিলাম, বাট এগুলো ক্লিপও আমি নেইনি। যাই হোক, আমরা এটা কাজ কমপ্লিট করার পর আবার বাইরে যাব। আবারও বাইরে যেয়ে কিছু কাজ করার আছে, যেমন মেডিসিন টেডিসিন নিতে হবে, যেহেতু কান নাক ফুরাইলাম অনেকটা পেইন করবে, সে কারণে মেডিসিনও নিব। আর ভাবলাম যাই আমরা বাইরে থেকেও কিছু খাওয়া দাওয়া করে আসি। তো বাজারে আরেকটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, এটাও খুব সুন্দর, এটার নাম ছিল বৈঠকখানা। এখানে আমরা চলে আসলাম, দেখি এখানে কি কি খাবার দাবার আছে। বেশিরভাগ খাবারই ছিল না তখন। এই যে আমার নাকটাও কিন্তু মাঝখানে ফুরিয়ে ফেলেছি, বাট তখন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, যে কারণে নাক ফোরানো ভিডিওটা ক্লিপ আমি নিতে পারিনি। তো আমরা আজকে এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, জাস্ট আমরা টেস্ট করবো যে নতুন রেস্টুরেন্টের খাবার দাবারের টেস্ট কেমন, আমরা কি নেক্সট টাইম এখানে আসতে পারি কিনা।
তো এই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো? আশা করি সবার খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।